রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয়, এ ব্যক্তি মুসলমান নয়। ইচ্ছে করে সালাত ছেড়ে দিলে এই ব্যক্তি মুসলমান নয়। অতএব জরুরি ভিত্তিতে কি করতে হবে? বাড়িতে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। সালাত নাই যার, দিন নাই তার, সালাত নাই যার, ধর্ম নাই তার, সালাত নাই যার, মুসলমান সে নয়। ক্লিয়ার? একেবারে স্পষ্ট কথা। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এতে মুসল্লি। আর যে খালি জুমার দিনে যায় তার নাম আমি রেখেছি শুকুর আলী। আর যে ঈদে যায় তার নাম রেখেছি ঈদু মিয়া। আর যে রমজানে যায় রমজান আলী, শুকুর আলী, রমজান আলী, ঈদু মিয়া। এ আল্লাহর কাছে মুসলমান নয়। যদি ওর পাসপোর্টে নাম মুসলমান, যদি ওর আধার কার্ডে মুসলমান, সব জায়গায় মুসলমান, আল্লাহর কাছে গিয়ে দেখবে নাম চণ্ডীদাস। বোঝা গেল? তাহলে কি করতে হবে? সালাত। আর সালাতটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ টিকবে তার বাদ বাকি টিকলো। একটা মানুষ যদি গোটা সোনা তোলা কিনে আল্লাহর রাস্তায় দান করে দেয়, খালি নামাজ পড়ে না, এ কত নেকি পেল বলেন তো? কত নেকি পেল? তো আধার কার্ডই নেই, ও নেকি পাবে কি? নেকি পাবে না। তাহলে নেকি পাওয়ার জন্য কি করতে হবে বলেন তো? আগে নিবন্ধন করাতে হবে, নামকে রেজিস্টার করাতে হবে আল্লাহর সাথে। ঠিক আছে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রেজিস্টার করাতে হবে নাম, জরুরি ভিত্তিতে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি? বাড়িতে সালাত আদায় করার জন্য সবাইকে একদম বলেন। আর ছোট ছোট কলিজার টুকরা সন্তান যাদের 7 বছর পার হয়ে গেছে, সবাইকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যস্ত করেন। কি নিয়ে যাবেন বলেন? কালকে থেকে নিয়ে যাবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নিয়ে যান। কারণ কলিজার টুকরাকে কত কষ্ট করে নিজে না খেয়ে, নিজে ভালো জুতা স্যান্ডেল না পরে, পোশাক ভালো না পরে নিজের সন্তানকে মানুষ করেন, সেই মানুষ যদি জাহান্নামের আগুনে চলে যায় কত বড় কষ্ট হবে? হবে না বলেন? হবে। তাহলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে গেলে নিজের বাড়িতে কি করতে হবে? 3 নম্বর না 4 নম্বর বললাম বোধহয়, সালাত প্রতিষ্ঠা করতে হবে। 4, এরপরে হচ্ছে মহিলাদের পর্দা করতে হবে। বলেন দেখি, এই সোনাতলার মানুষের কত পার্সেন্ট মহিলা বুরখা পরে? বলেন। 1% না। উনি বলছেন 1% না। আসেন হাদিস কয়েকটা শুনি। ওরা যে বুরখা পরে না, ওদের কি হবে পরে বলি। যাদের বউ, যাদের বিটি, যে বাবা জীবনরা এখানে বসে আছেন, আগে আপনাদেরকে একটু বলি, তারপর ওদের দিকে যাচ্ছে। দেখেন আপনাদের কথা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো কোথায় যাবে তাহলে? বলেন। যার জান্নাত হারাম সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, সোজা কথা। এবার বক্তৃতায় কষ্ট হবে, এটুকু খুব কষ্ট হবে। দেখেন আমার 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। বিহারে এগুলো আছে। পৃথিবীর ইতিহাসে বিহারি বোধহয় সবচেয়ে বেশি। রেল স্টেশন বলেন আর যেখানে বলেন, যেখানে যাবেন একবারে ছাপ্পা, লাল ছাপ্পা আছে না? গুটকার খৈনি যা খায় এখানকার মানুষ সব সময় যে ন্যাস্টি আছে। আমি যখন সৌদি আরবে ছিলাম না, বিশ্বাস করেন, ও ভালো কথা মনে পড়ে গেল, আপনাকে বলে যাই। সৌদি আরবে যখন আমি ছিলাম, বিহারের লোককে সৌদি আরবের লোক দেখতে পারে না। বাস্তব কথা বলছি, আমি 3 বছর ছিলাম, ভালো পোস্টে ছিলাম বলে আমি জানি। বিহারের লোককে দেখতে পারে না। এই জন্য বিহারের অনেক মানুষ ওদেরকে যদি ওকে জিজ্ঞাসা করে যে আপনার ঘর কাহা है, তো ইউপি। সৌদি আরবের লোকটা বুঝে না, ও বলে ইউপি, তুম তো সেই আদমি है। আর লেকিন আগার যদি বলে যে বিহারি, তোর সঙ্গে সঙ্গে একটা কথা বলে, হাতে দাম খারবান, এদের রক্ত খারাপ। সৌদি আরবের বাক্যের কথা বললাম আমি। কেন? আমি একদিন এক সৌদিকে জিজ্ঞেস করছি, লে শান্ত সই কি না, তুই এরকম কথা কেন বলছিস? আরে আমি পশ্চিমবঙ্গের মানুষ, আমারও দেশ ভারতবর্ষ, ওরা বিহারের মানুষ, ওরাও ভারতবর্ষ, তো হামলোক তো ভাই ভাই, তো তুই এই কথা কেন বলছিস যে এদের রক্ত খারাপ অমুক তমুক? তো বলছে যে এ লোক 5-6 दिन तक नहाता नहीं है, 5-6 दिन গা ধোয় না। আর একটা কমপ্লেন। আর 2 বলছে এ লোক হাম্মাম में जब घुसता है साला 1 घंटा अकेले ले लेता है। বাথরুমে যখন যায় 1 ঘন্টা ওরই বাইরে দাঁড়িয়ে থাকে। আর কি? আর হচ্ছে একটু নোংরা প্রকৃতির, মানে ক্লিন না, নিট অ্যান্ড ক্লিন না।
সাফ সুতরা নয় আর কি তাদের ভাষায়। তো আমি ভাবলাম যে আমি তো বিহারে যাইনি, তখন তো আসিনি এদিকে, জানি না কেমন পরিবেশ পরিস্থিতি, যে না ওর এখানে। আর ওই যে এই যে খাইনি সব সময়। তো এক ইঞ্জিনিয়ার ছিল, তো এও এও বদ, আমাদের ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার। তো ও সিভিল ইঞ্জিনিয়ার ছিল, গুজরাটি লোক। তো গুজরাটি লোক দেখবেন খুব ব্যবসায়িক হয়। তো মিস কল মেরেছে আমাকে একদিন, খালি লাইট জ্বলেছে মোবাইলে। তা আমি ওকে খুঁজছি, মানে আমার সাথে কি করতো, আমি ওকে খুঁজে পেয়ে বলছি, আমি যে জনাব इधर इधर आइए। हाँ हाँ बोलिए। तो मेरे को आप सिखाइए आप कैसे मिस कॉल मारा, इतना निपुण करके आप मिस कॉल मारा, चला रिंग तो नहीं बाजा, खाली लाइट जला। कहाँ से सिखाए? तो हम गुजराती आदमी हूँ, व्यापारी आदमी हूँ, अगर एक हलाला कट जाएगा ना तो मुश्किल हो जाएगा। মানে হালালা আমাদের দেখে পয়সা, ও দেখে হালালা, বুঝতে পারলেন তো? সাইডে কাজ চলবে, ও যাবে। এবার কোন বিহারি জানে যে বিহারির পকেটে জরুরি খৈনি থাকবে, কিছু থাকার না থাকে, ঠিক আছে? তো গিয়ে দেখছে যে দু চারজন বিহারি আছে, ও তো ভাষা বুঝতে পারে, সাইডে ভোজপুরি বলে বিহারি বলে, ও বুঝতে পারবে কে কম করে তোম লোক এদের। তো এবার ওকে ডাকবে, দেখবে থোড়া খৈনি বানা রে ভাই, थोड़ा खैनी बनाना, कोई मुश्किल नहीं, ऐसे में बुलाया बस, थोड़ा खैनी बना, खैनी खाते এও খুশি এও খুশি, বুঝতে পারেননি তো? এই দুর্নামটা আপনাদের আছে সৌদি আরবে, এটাকে কিন্তু ওভারকাম করতে হবে, তাই না? আর অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ। একজন মুসলমান সবসময় সাফ সুতরা থাকবে, ঠিক কিনা? গোটা পৃথিবীর কে কি থাকলো ওটা আমাদের জানার দরকার নেই, কিন্তু মুসলমানরা সাফ সুতরা থাকবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। পান মানে জর্দা সহ বলছেন, যারা খায় তারা জান্নাতে যাবে না। আপনি যদি চান সারা রাত আমি দলিল দিতে পারবো, পৃথিবীর কোনো মায়ের বেটা নাই আমার সামনে দলিলে টিকতে পারবে যে পান বিড়ি জর্দা গুল হারাম, এত দলিল দিব আপনাকে আমি। এক। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আজকালকার নারীরা দেখবেন জিন্সের প্যান্ট পরে, পরে কি পরে না? ছেলেদের মতো টি শার্ট পরে, ছেলেদের মতো চুল কেটে ছোট করেছে, ওকে বুঝাই যায় না যে ও ছেলে নাকি মেয়ে পিছন থেকে। এই শ্রেণীর মানুষের ব্যাপারে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা জান্নাতে যাবে না। তিন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা, দায়ুস জান্নাতে যাবে না। ও আগার এতে নামাজ পড়ে, সৌদি আরবের মক্কাতে নামাজ পড়ে, তাও জান্নাতে যাবে না। কেন বলেন তো? কেন? কারণ ওর আন্ডারে যারা আছে তাদের হিসাব তো আল্লাহর কাছে হবে। কথা বুঝেননি? সাপোজ এই মাঠটাকে পরিষ্কার করতে হবে, আমি এখানকার বস, পরিষ্কার করার জন্য আমি টেন্ডার নিয়েছি। চাচাকে বললাম যে আপনাকে আমি হেড বানালাম, আপনার আন্ডারে 10টা লোক দিলাম, এখন কি আমি লোকের সাথে কথা বলবো না ইনার সাথে কথা বলবো? আমি এনার সাথে কথা বলবো কিনা? তো আমি যে এনার সাথে কথা বলবো, আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দিয়েছে, সন্তান দেয়নি আপনাকে, ছেলে দিয়েছে। এই যার মেয়ে যার ছেলে আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব নেবে, অর্থাৎ বাপের হিসাব হবে। আমার স্ত্রী আমার মেয়ের হিসাব কার কাছ থেকে নেওয়া হবে? আমার কাছ থেকে নেওয়া হবে। আপনার স্ত্রী আপনার, আমরা সবাই মালিক ওদের, বুঝেন বিষয়টা? এবার আমাদের বাড়ির মানুষ যদি বেপর্দা থাকে হিসাবটা আমার নেওয়া হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার বাড়ির মহিলারা বেপর্দা সেই বাড়ির বেটা ছেলে জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন আমার? খুব কঠিন কথা না এটা, কারণ বেটা ছেলে তো তোর মালিক। একটা 5 বছরের ছেলেকে কি আপনি বুলেট দিবেন চালাতে পারবে? কে দিবেন বলেন তো? 5 বছরের ছেলেকে বাইক দিবেন কেউ? শিওর ও পারবে না। আরে ও তো উঠতে পারবে না, ঠিক না? উঠিয়ে দিলেও তো পারবে না। 5 বছরের ছেলেকে বুলেট দেননি, চালাতে পারবে না, আপনি জানেন তাই, ঠিক আছে না? কিন্তু আপনি যে বিয়ে করলেন, বিয়ে করলে যে কিছু রীতিনীতি থাকে এটা আপনাকে শেখায়নি? আপনার জানা উচিত ছিল যে আপনি যখন বিয়ে করবেন, পরের মেয়েকে আনবেন, সেই মেয়েটাকে পর্দা করাতে হবে, সেই মেয়েটাকে আপনার যা দাবি তো খাবার আপনি খাবে তাকে দিতে হবে, সেই মেয়েটাকে মারলেও মুখের উপরে মারা যাবে না, বাড়ির মধ্যে রাখতে হবে, বাইরে গেলে পর্দা করাতে হবে। এটা আপনার আমার জন্য জরুরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিলেন, জাতির সামনে বললেন যে ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। আর আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণী কারা? যার বউ বিটি বেপর্দা চলে। এই এলাকায় যদি 1% মহিলা বুরখা পরে তাহলে জাল ছাড় করিয়েন না, টাকা নষ্ট করে লাভ নেই। আগে মা বোনদেরকে বুরখা কিনে দেন, জাল ছাড় যে টাকা খরচ করবেন সেই টাকাটা আমি আব্দুল মুত্তালিবকে বলবো, আব্দুল মুত্তালিবকে আমি বলবো এই জাল ছাড় করার দরকার নাই, টাকা তুলেন, যার বউ বিটিকে বুরখা পরানোর ক্ষমতা নাই তার বাড়িতে 700 টাকা 800 টাকা দিয়ে একটা বুরখা উপহার দিন, এটা কাজ দিবে।
কার জালসা করে ওই কোনো উপকার হবে কি? আপনার বউ বিটা আজকে যদি খালি দেহতে ঘুরে বেড়ায়, খালি দেহ মানে শাড়ি পরে এসেছে, এমনি নর্মাল এসেছে, ঘুরে বেড়ায়, তাহলে বুক পিঠ পেট চুল এগুলা দেখবে না মানুষ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলা দেখলে কি করা হয়? জেনা করা হয়। জেনা। টাইম কত? প্রশ্ন আছে তো তাহলে? আচ্ছা আচ্ছা, তো তা হোক, যেটা বলছিলাম যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের বাড়িতে বাস্তবায়ন করতে গেলে যে নমুনাগুলো দিলাম আমি, 5 নম্বর পর্যন্ত কি বলেছিলাম? নারীদেরকে পর্দা করাতে হবে। 6 নম্বর একটা বিখ্যাত পয়েন্ট আপনাকে বলতে হবে, সেটা কি? পরিবারের রুজি রুটি হালালের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। কিসের মধ্যে? হালাল। হারাম খাওয়া যাবে না। আপনাদের এলাকায় বন্ধন আছে, বন্ধন, বন্ধন, তারপরে হচ্ছে ওই যে গ্রুপ লোন আছে না, এগুলা এগুলো জায়েজ নয়, সব হারাম। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি তার মার সাথে জেনা করে যে পাপ হয়, বন্ধনে সুদের টাকা নিলে সেই পাপ হয়। আস্তাগফিরুল্লাহ। আমার খুব কষ্ট হয়, হাদিসটা বলতে বলি না, কষ্ট হয় যে মায়ের সাথে জেনা কি সন্তান করতে পারে বলেন তো? আচ্ছা আসেন, এ হচ্ছে আপনাদের রাসূলের আদর্শ দিলাম। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, দেখি যদি ইখতিলাফি না হয় উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুমার আযান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে সালাত আদায় করছেন, সবারই পায়ে জুতো। শুনে রাখুন, জুতো পরে সালাত আদায় করা জায়েজ, যদি কনফার্ম থাকেন জুতোর তলায় কোনো নোংরা নাই, এটা কনফার্ম থাকতে হবে কিন্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একসাথে জুতো পরে সালাত আদায় করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতোটাকে খুলে রাখলেন, সাহাবায়ে কেরাম খুলে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বলছেন, কি ব্যাপার তোমাদের জুতোগুলো খোলা কেন? সাহাবায়ে কেরাম বলছে, আপনি কেন খুলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে জিবরাইল এসে বলল আপনার পায়ের জুতোর তলায় নোংরা আছে, তাই খুলেছি। সাহাবায়ে কেরাম বলছে, আমরা কি জানি, আপনি খুলেছেন, আমি খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন জাতি সুন্দরভাবে মেনে নেয়, সেই জাতির ছেলের প্যান্ট কি টাকনুর নিচে যেতে পারে? কারো গাল কি চকচকে থাকতে পারে? হ্যাঁ? এই যে নায়ক সাজছেন আপনারা অনেকেই, নায়ক কেন সাজছেন গো? কি কারণে সাজছেন বলেন তো? হিরো হবেন তো দুনিয়ার হন আখিরাত হন। দুনিয়ার হিরো হয়ে আখিরাতে জাহান্নামে জ্বলে কাজ আছে কি? কাজ নেই। আপনি শিক্ষা অর্জন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেন, আপনাকে বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মান দেওয়ার মালিক কে? আজকে মহিলারা টিকটক করার জন্য কাপড় খুলে ফেলছে, বুঝছে না? কিন্তু মহারাষ্ট্রের বোন মুস্কান, মনে আছে কথা? বোধহয় গত বছর তো হলো, ওই যে 10-11 জন কুকুর, কুকুর মানে বুঝতে পারছেন কাদেরকে বলছি, তারা তেড়ে এসেছিল, সে হিজাব পরেছিল, তাই আমার ওই বোনটা সেদিন বলেছিল আল্লাহু আকবার। একটা আল্লাহু আকবার চিৎকারে তারা পালিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের দরবারে প্লেস করে দিয়েছে। একেবারে আরবের পর্যন্ত নিউজ হয়ে গেছে যে ভারতবর্ষের মুখের একটা মহিলা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। তারা যখন জয় শ্রীরাম বলে তেড়ে আসছিল, আমার ওই বোনটা বলেছিল কি আল্লাহু আকবার। বোঝা গেল কিনা? তাহলে সম্মান দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মা বোনদেরকে ঢাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেন, পারিবারিক আদর্শ গ্রহণ করেন। পারিবারিক আদর্শের আমি একটা নমুনা আপনাকে দিয়ে যাই। এক, প্রথমে শিক্ষা অর্জন করেন, কোরআনিক শিক্ষা। কোরআনিক শিক্ষা, কোরআনিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা আপনাকে কবরে পরিত্রাণ দিতে পারবে না। যত বড় শিক্ষিত হোক না কেন, কবরে সেদিন গিয়ে বলবে হা হা লা আদ্রি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পাচ্ছি না। দুই, আপনার পরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আদর্শকে বাস্তবায়ন করতে গেলে আপনার মাবুদ একজন, আর কোনো মাবুদ নয়। কোন সুতা ধাগা, কোন তাবিজ, কোন মাদুলি, কোন বাবা, কোন ল্যাংটা পীর, কোন জিন্দা পীর, কোন মরা পীর, এদের কারো কাছে যাওয়া যাবে না। সরাসরি শিরক থেকে বেঁচে থাকতে হবে। কেন? কি কারণে শিরক থেকে বাঁচবেন? হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসলে এটা নেমে যাচ্ছে অনেক কি করে হয়েছে, তো ওই যে ইউটিউবার ভাইরা অনেক চাপিয়েছে, মানে ভাড়াতে নেমে যাচ্ছে, ওনার কোনো দোষ নাই, এটা মাইক ম্যানের দোষ নাই, মানে অনেক ইউটিউবার ভাই করেছে। যাও, এগুলো তো পরবর্তী সময় শুনবে, তাদেরও তো কাজে লাগবে, তাই না? যাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে থাকে এবং আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ পাকড়াও করতে পারি, এই কথা ভেবে যদি অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে পৃথিবীর মানুষ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি দেখবো না, সব পাপকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে করতে এক আসমান পর্যন্ত ভরে ফেলে,
আমার কাছে চাই, আমি আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেব। আমি পাপের ক্ষমা করার ব্যাপারে কারোর পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যদি পাপে পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব, যদি তোমার পাপের মধ্যে শিরক না থাকে। শিরক, আল্লাহ যা পারে অন্যজনও তাই পারে, এটার নাম হচ্ছে শিরক। রোগ দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেফা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবিজ ঝুলানো শিরক। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায়, সে ব্যক্তি শিরক করে। কি এগুলো প্রশ্ন? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি তাবিজ ঝুলালো, ও ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি আজমির শরীফের তাগা ঝুলায় না, তাগা লাল কালারের, বিভিন্ন কালারের, এগুলো ঝুলালো, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। আর আল্লাহ যা পারে অন্যজনও তাই পারে, এইভাবে বাবার কাছে সন্তান চাইতে গেল, মরা মানুষ হোক জিন্দা মানুষ হোক, এ ব্যক্তি শিরক করলো। তাহলে নিজের বাড়িতে রাসূলের আদর্শকে গ্রহণ করতে গেলে সন্তানকে ছোটবেলা থেকে শেখাতে হবে। ঠিক যেমন করে লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় অন্যায়। গোটা পৃথিবীতে যত পাপ আছে, সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। বলেন তো, সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। শিরক কিভাবে হয়? ডাক্তার ভালো তাই আমার মেয়েটা বেঁচে গেল না, আল্লাহ তাআলা আমার মেয়েটাকে বাঁচালো, তবে আলহামদুলিল্লাহ ডাক্তার ভালো ছিল। ড্রাইভার ব্রেক মেরেছে তাই বেঁচে গেলাম না, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাকে বাঁচালেন, তবে ড্রাইভার ব্রেক মেরেছিল, এটা ঠিক আছে। বৃষ্টি বর্ষণের মালিক আল্লাহ তাআলা, বৃষ্টি বর্ষণের মালিক কোনো তারা নয়। ফসল দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ফসল দেওয়ার মালিক অন্য কেউ নয়। হাতে অষ্টাধাতুর আংটি পরা, এগুলো হচ্ছে শিরক। তাহলে এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল আনতে হবে, এক আল্লাহর প্রতি কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। 2, এটা 2 নম্বর পয়েন্ট হলো। 2, 3, আপনার বাড়িতে সালাত কায়েম করতে হবে। সালাত, নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে নোংরা কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলছেন আকিমিস সালাত, এই বাক্যটা, যে তোমরা সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাকে নোংরামি থেকে দূরে রাখবে। নিশ্চিত সালাত তোমাকে নোংরামি থেকে দূরে রাখবে। তবে আমাদের জন্য জরুরি, এবার আপনাদের যে মসজিদ, এই মসজিদে দেখেন জুমার দিনে মানুষের ভিড় হয়, ঠিক না? আজকে আপনারা সাক্ষী, সনাতনের মানুষ, যে আজকে যতজন লোক জুমাতে হয়েছে, তার 20 ভাগের 1 ভাগ লোকও আসরে হয়নি, ঠিক না বল? আর যতজন লোক আসরে হয়েছে, তার অর্ধেককেও হয়তো আজকে ফজরে পাওয়া যাবে না, ঠিক আছে না?